হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমরা এসেনশিয়ালি দেখব কিভাবে সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার will work together to send certain bytes of data. Alright, so for the first time আমরা TCP-র ম্যাথটা দেখব with data being sent. সো আমাদেরকে এখানে একটা সিনারিও দেওয়া যেখানে বলতেছে যে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার দেওয়া অফ মাই ক্লায়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাই সার্ভার, অ্যান্ড আমার এখানে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার রিসিভিং উইন্ডোর সাইজটা দেওয়া অ্যান্ড আরও কিছু ইনফরমেশন দেওয়া। বাট বিফোর মুভিং অন টু দ্যাট আমরা আগে এতটুকু ইনফরমেশনে একটু ফোকাস করব, ঠিক আছে? দিস মাচ ইনফরমেশন ইজ হোয়াট উই উইল ফোকাস অন অ্যাট ফার্স্ট। সো রিমেম্বার আমি একটা জিনিস থিওরিটিক্যালি বলেছিলাম ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস যে আইএসএন যদি আমাদেরকে প্রোভাইড করা থাকে আমরা অলওয়েজ ডেটা ট্রান্সমিশন স্টার্ট করি আইএসএন +1 বাইট নাম্বারটা থেকে, ঠিক আছে? সো আমার এখানে 3451, সো আমি আমার যদি এখানে ছবি আঁকি এভাবে, সো লেটস ড্র দিস পার্ট। আমরা ইউজুয়ালি কি করি, এরকম দুইটা এন্ড আঁকি, রাইট? একটা ক্লায়েন্ট, একটা আমার সার্ভার। সো আমি যদি এখানে লিখতে চাই যে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স নাম্বার ইনিশিয়ালি অ্যাট মাই ক্লায়েন্ট এন্ড, আমি কিন্তু 3451 লিখবো না, আই উইল রাইট 3452। বাট কেন আমরা আইএসএন +1টা করি এটা আমরা একটু থিওরিটা বুঝি। বেসিক্যালি যখন আমার আইএসএন দেওয়া, সো আমি লিখলাম আইএসএন এরটাই লিখলাম 3451, আবার এই সাইডেও ওর আইএসএন এরটা লিখি সিকোয়েন্স নাম্বার 5210, ঠিক আছে? জাস্ট সিকোয়েন্স নাম্বারটা লিখলাম ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। এই স্টেটে যখন আমাদের আইএসএন দেওয়া থাকে উই নিড টু অ্যাজিউম যে দুইজনের মধ্যে সবার আগে একটা সিন ফ্ল্যাগ এক্সচেঞ্জ হবে। সো বেসিক্যালি আমাদের দুইজনের মধ্যে আগে টিসিপি কানেকশনটা সেট আপ করে নিতে হবে, এরপর যা সেন্ড করার রিসিভ করার ওইটা পরেরটা পরে, ঠিক আছে? সো দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাজ টু হ্যাপেন ইজ এদিক থেকে একটা সিন ফ্ল্যাগ যাবে, ঠিক আছে? সো সিন ফ্ল্যাগ যদি যায়, এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার 0 ধরলাম ইনিশিয়ালি, এখানেও ইনিশিয়ালি 0 ধরে কাজটা স্টার্ট করলাম। সিন ফ্ল্যাগ গেলে সিন ফ্ল্যাগ কী করে, আমার সিকোয়েন্স নাম্বার 3451 থেকে একটা বাইট ক্যারি করে নিয়ে যাবে, কারেক্ট? সো ও কাকে ক্যারি করবে, লাস্ট হবে হচ্ছে 3451। এটার কারণে আমার এই এন্ডে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হয়ে যাবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার উইল বি 3451 এর পরেরটাকে এক্সপেক্ট করবে, সো 3452, ঠিক আছে? এরপর সার্ভারও কি আমার একটা সিন ফ্ল্যাগ অন করে পাঠাবে, সো সার্ভার সিন ফ্ল্যাগ অন করে পাঠালো, পাশাপাশি অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগও অন করে পাঠালো। এখন সিন ফ্ল্যাগের জন্য কি হবে, আমার আরেকটা ডেটা ক্যারি হয়ে আসবে। কত নাম্বার ডেটা ক্যারি হয়ে আসবে, এই যে আমার 5210 থেকে পাঠানো স্টার্ট হওয়ার কথা, রাইট? সো 5210কে আমার সিন ফ্ল্যাগ ক্যারি করে আনবে, লাস্টে 5210কে ক্যারি করে আনলো। সো এখন যদিও 5210কে ক্যারি করে আনে, ক্লায়েন্টের সাইডে হোয়াট শুড আই বি এক্সপেক্টিং, আই শুড বি এক্সপেক্টিং দ্য নেক্সট বাইট। ওইটা তো আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার ছিল, রাইট? যেটা চলে আসছে ওইটার পরেরটাকে আমি এক্সপেক্ট করবো, সো এটা হবে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। সো দিস উইল বি 5211, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস খেয়াল করেন, সিকোয়েন্স নাম্বারও এখানে আপডেট হবে। কেন? কারণ ক্লায়েন্টের এন্ড থেকে কিন্তু কিছু ডেটা চলে গেছে, রাইট? বেসিক্যালি সিন ফ্ল্যাগ 3451কে ক্যারি করে নিয়ে চলে গেছে। সো আমি যখন এরপর ডেটা পাঠাবো, আমার কি 3451 থেকে পাঠানো উচিত? নো, রাইট? এর পরের অ্যাভেলেবল বাইট, সো আই উইল স্টার্ট ফ্রম 3452, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে অ্যাকনলেজ করি, এটাকে যদি এখন আমরা অ্যাকনলেজমেন্ট পাঠাই দিই, আলটিমেটলি আমার এখানে সিকোয়েন্স নাম্বার কত হবে, সিকোয়েন্স নাম্বার যেহেতু এক বাইট ক্যারি হয়ে গেছে 5210, অ্যান্ড আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার যেহেতু নতুন কোনো ডেটা আর পায় নাই, আগেরটাই থেকে যাবে, সো 3452। সো এই যে আমি একটা জিনিস বললাম, এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমরা যখন মানে কোনো ডেটা পাঠাই, যেমন জাস্ট সার্ভারের পার্সপেক্টিভ চিন্তা করি, সার্ভার যখন ডেটা কোনো পাঠাবে তখনই মাত্র ওর সিকোয়েন্স নাম্বার আপডেট হবে, অ্যান্ড আমার সার্ভার যদি কোনো কিছু রিসিভ করে only then ওর অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপডেট হবে। কিভাবে আপডেট হবে এটাও একটু জাস্ট বলে রাখি, উই উইল সি এক্সাম্পলস লেটার।
যে ম্যাক্সিমাম কন্টিনিউয়াস কতটুকু পর্যন্ত ডেটা আমি পেয়েছি, ওইটা সিগনিফাই করে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে থ্রো ব্যাক টু হোয়াট উই লার্ন একদম ফার্স্ট লেকচারে। আচ্ছা, সো এই যে আমরা এই কয়টা স্টেপ করলাম, কি করলাম, প্রথমে আমাদের সিকোয়েন্স নাম্বারকে আইএসএন এর সমান ধরলাম, তারপর সিন ফ্ল্যাগ অন করে পাঠালাম, এটার জন্য একটু ওই সাইডের সিকোয়েন্স নাম্বার কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট অ্যাকনলেজমেন্ট নাম্বার একটা পেয়ে গেলাম। অ্যাট দ্য সেম টাইম ওই সাইড থেকেও সিন ফ্ল্যাগ অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ অন করে পাঠাইছে, সো ওইটার কারণে আমার ক্লায়েন্ট সাইডে কিছু চেঞ্জ হলো। লাস্টলি ক্লায়েন্টে একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো, সো সার্ভারও এখন কানেকশন কন্ট্রোল ডান। ঠিক আছে, সার্ভারেরও কানেকশন কন্ট্রোল ডান, সার্ভার ইজ রেডি টু এক্সচেঞ্জ ডেটা। এই এতটুকু পর্যন্ত হোয়াট ডিড উই অ্যাচিভ? উই অনলি অ্যাচিভড কানেকশন কন্ট্রোল, কারেক্ট? সো এই জিনিসটাকে আমরা চাইলে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারতাম যে ক্লায়েন্ট সার্ভার। সো আমরা কি জানি? আমরা জানতেছি যে আইএসএন অফ ক্লায়েন্ট হচ্ছে 3451, তার মানে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার হ্যাজ টু বি 3452, কারেক্ট? কারণ আমি বলছিলাম আইএসএন এর সাথে +1 করতে হবে, সো দিস ইজ জাস্ট আইএসএন ক্লায়েন্ট +1। ঠিক আছে, সিমিলারলি আমি এই সাইডেও সিকোয়েন্স নাম্বারটা পেয়ে যেতে পারি, কত হবে, 5210 সাথে +1, সো 5211। এখানেও সেম কাজটা করতেছি, আইএসএন সার্ভার +1। আচ্ছা, এখন আমরা উইদাউট ইভেন ডুইং দিস সিন স্টেপ একটা জিনিস চিন্তা করতে পারি যে সার্ভারের কারেন্ট সিকোয়েন্স নাম্বার যদি 5211 হয়, এইটার মানেটা কি? সার্ভার লাস্ট অলরেডি সেন্ড করছে কতকে? 5210কে, রাইট? তার এর জন্য তো সিকোয়েন্স নাম্বার 5211 হয়েছে। সিকোয়েন্স নাম্বার কি বলে? নেক্সট কত নাম্বার বাইট থেকে পাঠাবো। সো যদি লাস্ট 5210 পাঠায় না থাকে, ও নেক্সট কি 5211 থেকে পাঠাতে পারবে না, রাইট? সো এখন আমার ডেটাটা পাঠিয়ে দিলাম, 5210 হ্যাজ বিন অলরেডি রিসিভড। যদি 5210 পর্যন্ত পেয়ে থাকে, তার মানে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? 5210 +1, সো 5211। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এটা যদি করি তাহলে দেখেন আমাদের এখানে আপডেটগুলো কি কি হলো। এখানে সিকোয়েন্স নাম্বার অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এখানে 5211 হবে, মাই ব্যাড। 11 কেন? কারণ অলরেডি কিন্তু 5210 চলে গেছে, সো এখানে 5211, সো এটা আমরা ডিরেক্টলি পেয়ে গেলাম। 3452 এটাও ডিরেক্টলি পেয়ে গেলাম, 5211 এটাও ডিরেক্টলি পেয়ে গেলাম। সো এই তিন ইনফরমেশন দিয়ে উই ক্যান স্টার্ট সিমুলেটিং দ্য রেস্ট অফ মাই ইনফরমেশন। সো এখানে দেখেন আরও দুইটা আমাকে ডিটেল দিয়ে রাখছে যে ফার্স্ট অফ অল তোমার রিসিভিং উইন্ডো অফ ক্লায়েন্ট হচ্ছে 1500 বাইট। সো হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস আমার রিসিভিং ক্লায়েন্ট হচ্ছে 1500 আর রিসিভিং সার্ভার ইনিশিয়ালি হচ্ছে 1000, ইফ আই এম নট রং, 1000 বাইট। এখন হিয়ার্স দ্য ক্যাচ, সিন ফ্ল্যাগের ডেফিনেশনটা কি ছিল? 1 বাইট উইল বি ক্যারিড বাট ইট উইল নট বি কনজিউমড। এটার মানে হচ্ছে সিন যে বাইটটাকে ক্যারি করে আনে, এটাকে আমার রিসিভারের মানে উইন্ডোতে জমা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ওই ডেটাটা আমার অ্যাপ্লিকেশন লেয়ারেও পাঠাবো না। কি বললাম আরেকবার রিক্যাপ করি। সিন ফ্ল্যাগ ইজ ক্যারিং 1 বাইট অফ ডেটা, হাউএভার দিস বাইট will not actually be sent to the application layer for processing or whatever. সো এই বাইটটাকে আমার কি আমার রিসিভিং উইন্ডোর বাফারে জমা রাখার কোনো দরকার আছে? না, রাইট? যদি জমা রাখা লাগতো তাহলে আমার এই বাইটটা পাওয়ার পর রিসিভিং উইন্ডো হয়ে যেত 999, বাট যেহেতু লাগতেছে না, ইট উইল রিমেইন 1000। ঠিক আছে, সার্ভারের উইন্ডোতে অলদো একটা বাইট ক্যারি হয়ে আসতেছে, ইট উইল রিমেইন 1000। সিমিলারলি ক্লায়েন্টের উইন্ডোতেও অলদো 1 বাইট ইজ বিং ক্যারিড, ইট উইল রিমেইন 1500। অ্যান্ড লাস্টলি অ্যাকনলেজমেন্টে তো কোনো বাইট ক্যারি হওয়ার কিছু নাই, সো দিস রিমেইনস আনচেঞ্জ অ্যাজ ওয়েল। সার্ভার হচ্ছে 1000। ঠিক আছে, এখন উই ক্যান গো টু দ্য রিমেইনিং পার্ট অফ দ্য কোয়েশ্চেন। বেসিক্যালি ভেরি সিম্পলি বলছে যে ক্লায়েন্ট এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে প্রত্যেকবার, অ্যান্ড ওই রিকোয়েস্টে 250 বাইটস অফ ডেটা থাকবে। সিমিলারলি সার্ভারও রিপ্লাই দিবে উইথ 200 বাইটস অফ ডেটা প্রত্যেকটা সেগমেন্টে।
ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্টে 200 বাইট করে দিবে। ইন টোটাল সার্ভার উইল বি সেন্ডিং 1000 বাইটস অফ ডেটা টু ক্লায়েন্ট। সো এই পার্টটা দেখে আপনাদের মাথায় ইউ শুড গেট সাম সর্ট অফ ভিজুয়ালাইজেশন অফ চ্যাপ্টার 1। যে চ্যাপ্টার 1-এ আমরা কি বলতাম, যে এখানে একটা রিকোয়েস্ট গেছে এইচটিটিপি অ্যান্ড আমাদের এদিক থেকে ডেটা কালেক্ট হয়ে আসতেছে, রাইট? দিস ওয়াজ বেসিক্যালি আমাদের আরটিটির ক্যালকুলেশনগুলো। সো ওই রকমই এখানে কিছু একটা বলতেছে যে ক্লায়েন্ট পাঠাবে এইচটিটিপি রিকোয়েস্ট ক্যারিং 250 বাইটস অফ ডেটা, আবার সার্ভারও ওই দিক থেকে রিপ্লাই দিবে 200 বাইটস অফ ডেটা সেগমেন্টস। ঠিক আছে, সো আমরা এখন এটা কিভাবে সিমুলেট করতে পারি, উই ক্যান জাস্ট ডু ইট লাইক দিস। চাই একটু নিচে নেই, যেখানে আমাকে বলতেছে এটা হবে এইচটিটিপি রিকোয়েস্ট অ্যান্ড আমার ডেটা সাইজ হচ্ছে 250। ঠিক আছে, এখন 250 যদি হয়, আমাকে বলেন স্টার্ট করতেছে কত নাম্বার থেকে? স্টার্ট করতেছে কি ক্লায়েন্ট থেকে, যেহেতু আসতেছে আই এম স্টার্টিং অ্যাট 3452, কারণ আমি অলরেডি 3451 আগেই পাঠাই দিছি, দ্যাট ওয়াজ দ্য লাস্ট বাইট অলরেডি সেন্ট। সো 3452 থেকে 3452 ইনক্লুসিভ, ভেরি ইম্পর্টেন্ট, 3452 থেকে 3452 ইনক্লুসিভ যদি আমি বের করতে চাই যে ইন টোটাল আমার কাছে কয়টা বাইট যাবে, বাট হোয়াট উইল বি দ্য লাস্ট বাইট, লাস্ট বাইটের ফর্মুলাটা উইল বি ভেরি সিম্পল অ্যাজ 3452 যেখান থেকে আমি স্টার্ট করতেছি প্লাস 250 মাইনাস 1। কেন প্লাস 250 মাইনাস 1 করা লাগলো? মাইনাস 1-এর কারণটা হচ্ছে 3452 পরে 250টা বাইট না, 3452 ইনক্লুসিভ আমার 250 বাইট পাঠানো হচ্ছে। সো লাস্টে আমার এখানে অ্যামাউন্টটা হয় হচ্ছে, লেট মি ডু আ কুইক ম্যাথ, 3452 প্লাস 250 মাইনাস 1, 3701। 3701। এখন আমাকে বলেন, যদি ক্লায়েন্ট অলরেডি 3701 পাঠায় দেয়, তার মানে নেক্সট আমার রিসিভার কত এক্সপেক্ট করতেছে? 3702, রাইট? মানে সার্ভার কত এক্সপেক্ট করতেছে? 3702, কারণ আমার ক্লায়েন্ট অলরেডি 3701 পর্যন্ত পাঠায় দিছে। তার মানে কি আমার সার্ভার এর পরে নেক্সট এক্সপেক্ট করবে 3702-কে। বাট সিকোয়েন্স নাম্বার কি আপডেট হবে না, কারণ দেখেন সিকোয়েন্স নাম্বার কিন্তু এই যে লাস্ট এখানে যে আপডেট হয়েছিল, এরপর সিকোয়েন্স নাম্বার আর আপডেট হওয়ার কোনো পয়েন্ট নেই, কারণ আই হ্যাভ নট সেন্ট এনি ডেটা ফ্রম মাই সার্ভার সাইড। সো আমার সিকোয়েন্স নাম্বার উইল রিমেইন অ্যাজ ইট ওয়াজ 5211। এখানে কেউ কনফিউজ হয় না, এখানে একটা ভুল হয়েছিল আগের বার। আচ্ছা, এখন দ্য $1 million কোয়েশ্চেন, শুড মাই রিসিভার সাইড উইন্ডো বি স্মলার নাও? ইয়েস ইট শুড, কারণ এই যে 250 বাইট আসলো, এটা কি আমার বাফারে কিছুক্ষণ স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, সো ডেটা যখন আমরা পাঠাই তখন 3টা জিনিস ট্র্যাক রাখা লাগে, দ্য সিকোয়েন্স নাম্বার, দ্য অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড দ্য রিসিভিং উইন্ডো। রিসিভিং উইন্ডোটার কাজ কি, যে যখন ডেটা আসলো ওইটাকে কিছুক্ষণ আমার বাফারে স্টোর করে রাখতে হয় উইদিন মাই রিসিভিং উইন্ডো। সো এই উইন্ডো দিয়ে আমরা পরে অনেক আলাপ আলোচনা করবো। আপাতত জাস্ট নো দ্যাট দিস ইজ দ্য নিউ কনসেপ্ট দ্যাট উই গট ইন্ট্রোডিউস টু। এখন এটার পর আমার নেক্সট কাজ কি বলছিল, যে সার্ভার উইল রিপ্লাই উইথ 200 বাইটস অফ ডেটা। সো এই যে আমরা এটা অলরেডি পাঠাই দিছি, এখন সার্ভারের আমাদেরকে রিপ্লাই দেওয়ার পালা। সো সার্ভার রিপ্লাই দিল। এখন সার্ভার যখন রিপ্লাই দিতেছে, এখানে জাস্ট রিপ্লাই লিখি, আমার ডেটা সাইজ কিন্তু 200 হয়ে গেছে, কারণ রিমেম্বার ও এভরি সেগমেন্ট ইজ 200 বাইটস বলে দিছিল। সার্ভার ইজ সেন্ডিং, ও সরি 1000 বাইটস, মাই ব্যাড, দিস উইল বি 1000। সো 1000 বাইট করে ও পাঠাবে। এখন 1000 বাইটটা শুরু হবে কত থেকে? ওর সিকোয়েন্স নাম্বার থেকে। সো 5211, তার মানে লাস্ট ক্যারি করে নিয়ে যাবে 5211 প্লাস 1000 মাইনাস 1। ঠিক আছে, মাইনাস 1টা কেন? কারণ আগেন 5211 কিন্তু ইনক্লুসিভ ইন দ্য 1000 বাইটস দ্যাট ইউ আর সেন্ডিং। সো 1000 বাইট সহ আমার 5211 সহ আমার 1000 বাইট পাঠানো হবে। সো এখন আমার এখানে লাস্ট কত হয়, লেট মি জাস্ট ডু দ্য ক্যালকুলেশন।
Acha, wait, I think I made a mistake here. Yeah, server replies with 200 bytes of data. Sorry, my bad. এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে। Server will reply with 200 bytes of data, যেটা আমি ইনিশিয়ালি চিন্তা করতেছিলাম। সো এটা 200 হবে, -1 হবে। কেন 200 হলো? কারণ কোয়েশ্চেনে বলে দিছে, ঠিক আছে, কোয়েশ্চেনে আমাকে স্পেসিফাই করে দিছে যে দিস ডেটা ইজ 200। ওকে, সো -1 করলে আমরা একটু ক্যালকুলেট করি কত হয়। 5211 প্লাস 200 -1, সো দিস বিকামস 5410। ঠিক আছে, এখন 5410 ও যদি ক্যারি করে আনে তাহলে এই এন্ডে আমাকে বলেন অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হওয়া উচিত। এর পরেরটা উইচ ইজ 5411, কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম এখানে সিকোয়েন্স নাম্বার কত হওয়া উচিত। সিকোয়েন্স নাম্বারের আইডিয়াটা কী ছিল, যে নেক্সট কত নাম্বার বাইট থেকে পাঠাবে। লাস্ট আমার ক্লায়েন্ট কত নাম্বার বাইট পাঠায় দিছে, 3702। সো নেক্সট ও কত থেকে পাঠাবে, 3701 পাঠায় দিছে লাস্ট। সো এখানে নেক্সট পাঠাবে ফ্রম 3702। ঠিক আছে, এখন আমাদের ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো এটা কি ছোট হবে? ডেফিনেটলি, কারণ ও কিন্তু 200 বাইট পেয়ে গেছে। সো ও ইন্ডিপেন্ডেন্টলি ওরটা আপডেট করবে। আগে 1500 ছিল, এখন ওর কাছে এটার মানে 200 বাইট চলে আসছে। সো দিস উইল বিকাম 1300। ঠিক আছে, সো এইভাবে করে আমরা ডেটা পাঠাবো। আমরা ডেটা পাঠানোর মতো অনেকগুলো ক্যাচ আছে, অনেকগুলো নিয়ম আছে। সো ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। বাট এর আগে জাস্ট একটা জিনিস বলে দেই, রিমেম্বার আমরা যখন আরটিটি ক্যালকুলেশনগুলো করতাম আমরা বলতাম টিসিপি ওপেন, এখানে ওপেন করার বা টিসিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপরে এদিকে টিসিপি অ্যাকনলেজমেন্ট হচ্ছে, রাইট। এটাকেই বলতাম ওই যে আমাদের যে হ্যান্ডশেকিং পার্টটা। বাট এক্সট্রা কিন্তু একবার অ্যাকনলেজ করা লাগে, রিমেম্বার। এখানেও কিন্তু এই যে দেখেন এক্সট্রা একবার অ্যাকনলেজ কিন্তু করা লাগতেছে আমাদের, এই যে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো। কিন্তু আমরা যেটা বলছিলাম ম্যাথ করার সময় আমরা জাস্ট এই এতটুকুকেই টিসিপির আরটিটি হিসেবে ধরবো, এই এক্সট্রাটাকে ধরবো না। ঠিক আছে, সো বেসিক্যালি টিসিপি আরটিটি ক্যালকুলেট করতে টিসিপি রিকোয়েস্ট টাইম প্লাস টিসিপি রেসপন্স টাইম, এটা হচ্ছে আমার টোটাল আরটিটি ফর টিসিপি। এটা আমি এইভাবে বলছিলাম। সো এখানে দেখেন আমি চাইলে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ তো কোনো ডেটা ক্যারি করতেছে না, আমি কি চাইলে এই ডেটাটাকে আমার অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের সাথেই পাঠাতে পারতাম, রাইট। ইট উড বেসিক্যালি লুক লাইক দিস, যে আমি একদম শুরুতেই ডেটা পাঠাই দিব। ডেটার সাইজটা কত ছিল, 250 বাইটস। সো ডেটা ইকুয়ালস টু 250। সো এখন যদি আমি আবার লাস্ট ক্যালকুলেট করি ইন দিস সিনারিও, কত থেকে স্টার্ট হবে, 3452 প্লাস 250 -1, 3452 প্লাস 250 -1, দিস ইজ 3701। সো আমরা অলরেডি সিকোয়েন্স নাম্বার এই সাইডে পেয়ে গেছিলাম 5211, 5211 লেখাই আছে। এখন আমরা এই সাইডের অ্যাকনলেজমেন্ট নাম্বারও পেয়ে যাচ্ছি, যে 3701 যদি অলরেডি পাঠানো হয়ে যায় লাস্ট, তার মানে আমি নেক্সট এক্সপেক্ট করবো কাকে, 3702কে। ঠিক আছে, সো এই যে আমরা কি করলাম, আবার এই যে এই পুরো পার্টটাকে আমরা সিম্পলিফাই করে ডিরেক্ট এই অ্যান্সারে চলে গেলাম, 5211 আর 3702। এই যে দেখেন 5211 3702। আর যেহেতু এখানে 250 বাইটস আসতেছে, আমার এখানে সার্ভারের রিসিভিং উইন্ডো ছোট হবে, রাইট, যে 1000 - 250। সো এটাই আমাদের কয়েকভাবে এই টিসিপির ম্যাথগুলো করার ওয়ে আছে। দেয়ার আর সার্টিন সিনারিওস যেখানে কমপ্লিটলি ভেঙে ভেঙে করলে আমাদের অ্যাডভান্টেজ পাই, বাট দেয়ার আর সার্টেন সিনারিওস যেখানে কোয়েশ্চেনে আমাদেরকে এই ধরনের ফরম্যাটে দিয়ে দিবে। সো উই শুড বি এবল টু অ্যাডাপ্ট ভেরি ইজিলি। ঠিক আছে, এখন এই কমিউনিকেশনটা একটু চিন্তা করেন, একটা পয়েন্টে পাঠাতে পাঠাতে মনে করেন আমার সার্ভার 5 বার 200 বাইট করে পাঠিয়ে দিছে, তখন কি আর কমিউনিকেশন কন্টিনিউ হবে না, তখন হচ্ছে আমাদের আস্তে করে কমিউনিকেশনটা এন্ড হয়ে যাবে। ধরেন হাফ ক্লোজ অথবা ফুল ক্লোজ, যে কোনো একটা টিসিপি ক্লোজিং মেকানিজম দিয়ে। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি যেটা দেখলাম দ্যাট ইজ যে আমাদের
আইএসএন নাম্বার যদি দেওয়া থাকে ইন দ্য কোয়েশ্চেন, আমাদের অলওয়েজ ফার্স্ট সিকোয়েন্স নাম্বারটা ধরবো আইএসএন +1, এটা সার্ভারের সাইডে হোক আর রিসিভারের সাইডে হোক। এরপর যেটা দেখলাম যে যদি আমাকে দুই সাইডের সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকে তখন আই ক্যান ডিডিউস, যে যেমন ইন দিস কেস সার্ভারের সিকোয়েন্স নাম্বার 5211, এটার মানে হচ্ছে মাই সার্ভার হ্যাজ অলরেডি সেন্ট আপ টু 5411, মোর লাইক আপ টু 5210। সো যদি 5210 লাস্ট বাইট হয় টুয়ার্ডস ক্লায়েন্ট, তার মানে ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে 5211। সো এই যে দেখেন জাস্ট সোয়াপ হয়ে গেছে, সিকোয়েন্স নাম্বার যা ছিল ওইটা অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়ে গেছে। অ্যান্ড এটার পর আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা চাইলে টিসিপি ওপেন করে তারপর আলাদা একটা পয়েন্ট থেকে ডেটা পাঠানো স্টার্ট করতে পারি। বাট মোর অফেন দেন নট আপনারা আসলে এই সিনারিওটা পাবেন যেখানে ডেটাটা একদম ফার্স্ট থেকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখলাম দ্যাট ইজ যে লাস্ট বাইট ক্যালকুলেশন। লাস্ট বাইটটা কীভাবে ক্যালকুলেট করে, যেদিক থেকে আমার অ্যারো স্টার্ট হয়েছে, ঠিক আছে, যেদিক থেকে অ্যারো স্টার্ট হয়েছে ওই দিকের সিকোয়েন্স নাম্বার আগে চেক করব, ওইটার সাথে আমার ডেটা সাইজ অ্যাড করবো অ্যান্ড -1। -1টা কেন, সো দ্যাট ইনক্লুসিভ অফ দ্যাট ইনিশিয়াল পজিশন অফ মাই সিকোয়েন্স নাম্বার। যেমন সিকোয়েন্স নাম্বার এখানে 5211, সো 5211 থেকে কয়টা পাঠাবো, 200টা পাঠাবো। সো এখানে এই যে এভাবে ক্যালকুলেশন দেখাই দিলেই হবে, ঠিক আছে। এখন ডেটা পাঠাতে পাঠাতে দেয়ার উইল বি সিনারিওস ওয়ার উই উইল বি অ্যাকচুয়ালি রানিং ইনটু ইস্যুস। One of those scenarios will be handled by something called a retransmission timer. এটা কি আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট জাস্ট একটু আইডিয়া বলে দিই যে ধরেন আমি একটা ডেটা পাঠালাম, এখন এই ডেটাটা কোনো কারণে রিসিভার পর্যন্ত পৌঁছালোই না। রিসিভার পর্যন্ত যদি না পৌঁছায় আমি ওইটার অ্যাকনলেজমেন্ট পাবো না, কারেক্ট। সো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম উইচ ইজ ডিটারমাইন্ড বাই মাই রিট্রান্সমিশন টাইমার, ওই স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে যদি আমি অ্যাকনলেজমেন্ট না পাই তখন আমি অটোমেটিক আমার সেগমেন্টটাকে রিসেন্ড করে দিব। এটা এক্সাম্পল দেখলে এই পয়েন্টগুলো আরও ক্লিয়ার হবে। হাউএভার যদি কোনো একটা পয়েন্টে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট সিনারিও হয়ে যায়, এটা কি, এটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো, তখন আমরা ইমিডিয়েটলি আমাদের রিট্রান্সমিশন টাইমারটাকে 0 করে দিব অ্যান্ড আমার প্রিভিয়াস ওই বাইটটাকে রিট্রান্সমিট করে দিব, ঠিক আছে। সিমিলারলি আমাদের কাছে এখানে অ্যাকনলেজমেন্ট টাইমারও একটা আছে। অ্যাকনলেজমেন্ট টাইমার ওয়ার্কস নট অন দ্য সেন্ডার এন্ড। রিট্রান্সমিশন টাইমার কি ছিল, সেন্ডার নিয়ে কাজ করে। অ্যাকনলেজমেন্ট টাইমার ইজ ইউজুয়ালি রিসিভার এন্ডে কাজ হয় অফ এনি সেগমেন্ট দ্যাট ইজ ট্রান্সফার্ড। সো ইউজুয়ালি আমাদের কি হয়, একটা ডেটা যখন পাঠানো হয় সাথে সাথে কি আমাদের অ্যাকনলেজ করি না, রাইট, আমরা একটু ওয়েট করি তারপর অ্যাকনলেজ করি যে আচ্ছা দুইটা ডেটা আমার কাছে পৌঁছায় গেছে। হাউএভার আমরা কখন অ্যাকনলেজমেন্ট ইমিডিয়েটলি করবো এটা একটু মনে রাখতে হবে আমাদের। ফার্স্ট অফ অল যদি মাল্টিপল ইন অর্ডার সেগমেন্ট আসে, সেকেন্ড অফ অল যদি আউট অফ অর্ডার কোনো সেগমেন্ট আসে। এখন আউট অফ অর্ডার সেগমেন্টকে কীভাবে হ্যান্ডেল করে এটা আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে দেখবো ইন উইন্ডো পলিসি। তারপর ডুপ্লিকেট সেগমেন্টস, এটা আমরা কীভাবে হ্যান্ডেল করি, বেসিক্যালি হেডস আপ দিয়ে দিই, ডুপ্লিকেট সেগমেন্ট হয়ে গেলে আমরা ডুপ্লিকেটটাকে ডিসকার্ড করে দিই অ্যাট দ্য রিসিভারের, ঠিক আছে, অ্যান্ড কিছু এক্সট্রা কাজ করা লাগে। আর আরেকটা হচ্ছে এনি এক্সপেক্টেড সেগমেন্ট, এটার মানে হচ্ছে ধরেন আমার রিসিভার আমার সেন্ডার পাঠাচ্ছে, প্রথমে পাঠালো 100 থেকে 200, তারপর পাঠালো 201 থেকে 300, তারপর পাঠালো 301 থেকে 400। কোনো কারণে 201 থেকে 300টা আসে নাই, বাট এটার পরেরটা চলে আসছে। এরপর যখন এইটা আসবে, ফার্স্ট অফ অল দিস ইজ মানে আউট অফ অর্ডার সেগমেন্টটাকে কমপ্লিট করে দিতেছে, রাইট। এটা আসার পর 301 to 400 ইজ নো লঙ্গার আউট অফ অর্ডার সেগমেন্ট। ইন দোজ সিনারিওস এগুলাকে আমরা বলি হচ্ছে দিস ইজ দ্য সেগমেন্ট দ্যাট ইউ আর অলরেডি এক্সপেক্টিং, যে আমার কাছে 201 থেকে 300 আসবে, এটা আমি আগেই চাচ্ছিলাম। সো এটা যখন আসে ইমিডিয়েটলি আমার অ্যাকনলেজ করে দিতে হবে, ঠিক আছে। এগুলার এক্সাম্পলস আগেইন আমরা অন দ্য গো দেখবো, উইল সি মোর এলাবোরেট এক্সাম্পলস অন দিস, বাট এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। দিস ইজ থিওরিটিক্যাল পার্ট দ্যাট ইজ রেলেভেন্ট টু আওয়ার টিসিপি ম্যাথস, ঠিক আছে। আই হোপ ইট ওয়াজ ক্লিয়ার আমি কি বলতে চাইছি আজকের ক্লাসে। আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড হলাম টু দ্য আইডিয়া অফ হাউ সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার ওয়ার্ক টুগেদার টু সেন্ড বাইটস অফ ডেটা অ্যাজ পার্ট অফ দ্য সেগমেন্ট, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এইগুলার এক্সাম্পলস দেখবো যে কীভাবে রিট্রান্সমিশন টাইমার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট টাইমার আমাদের ডেটা ট্রান্সমিশনকে ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। আনটিল দেন টেক কেয়ার গাইজ অ্যান্ড আল্লাহ হাফেজ।